চোখে চোখ রাখছে ভারত। 2026-এ কেন্দ্রীয় বাজেট শুধু বাজেট নয়, এবারে বাজেট ভারতের আত্মবিশ্বাসের হিসাব। বিশ্ব যখন দিশেহারা, ভারত তখন আশার ঠিকানা। আর সেই আশার নাম ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মাদার অফ অল ডিলস। নমস্কার, নিউজ পোল বাংলায় আপনাদের সাথে রয়েছে আমি বিজয়তা। আমেরিকার বাজারে যখন ভারতের জন্য দেওয়াল উঠছে, তখন ইউরোপে ভারতের জন্য খুলে গেল 27 দেশের দরজা। প্রশ্ন একটাই, এই ডিল কি ভারতের আগামী বাজেটকে সুপার পাওয়ার বাজেটে বদলে দেবে? কিভাবে 2026-এর বাজেট ভারতের গ্লোবাল টার্নিং পয়েন্ট হয়ে উঠবে? আসুন দেখে নেওয়া যাক এই প্রতিবেদনটি। 2026-এর শুরুতেই আত্মবিশ্বাসী ভারত। বিশ্বের নজর এখন দিল্লির দিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্পষ্ট বার্তা, এবারের বাজেট শুধু হিসাবের খাতা নয়, এটা আগামী 25 বছরের রোডম্যাপ। ঠিক এই সময়ই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে হলো ভারতের ঐতিহাসিক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এখন প্রশ্ন উঠছে, ট্রেড এগ্রিমেন্টের প্রভাব কি পড়বে আসন্ন বাজেটে? পড়লে কিভাবে পড়বে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন বিস্তারিত। কি বলছেন তিনি? इस क्वार्टर के प्रारंभ में ही भारत और यूरोपियन यूनियन का फ्री ट्रेड एग्रीमेंट आने वाली दिशाएं कितनी उज्जवल है, भारत के युवाओं का भविष्य कितना उज्जवल है, उसकी एक झलक है। ये फ्री ट्रेड फॉर एम्बिशियस भारत है। ये फ्री ट्रेड फॉर एस्पिरेशनल यूथ है। ये फ्री ट्रेड फॉर आत्मनिर्भर भारत है। और मुझे पक्का विश्वास है, खास करके जो भारत के मैन्युफैक्चरर्स हैं, वे इस अवसर को अपनी क्षमताएं बढ़ाने के लिए करेंगे। और मैं सभी प्रकार के उत्पादकों से यही कहूंगा कि जब भारत यूरोपियन यूनियन के बीच मदर ऑफ ऑल डील्स जिसको कहते हैं, वैसा समझौता हुआ है, तब मेरे देश के उद्योगकार, मेरे देश के मैन्युफैक्चरर्स अब तो बहुत बड़ा बाजार खुल गया, अब बहुत सस्ते में हमारा माल पहुंच जाएगा, इतने भाव से वो बैठे न रहे। ये एक अवसर है, और इस अवसर का सबसे पहला मंत्र ये होता है कि हम क्वालिटी पर बल दें। এবার থেকে ইউরোপের 27টি দেশের বিশাল বাজারে ভারতীয় পণ্যের প্রবেশদ্বার খুলে গিয়েছে, কম শুল্কে, বেশি সুযোগে। এর মানে কি? ভারতীয় ম্যানুফ্যাকচারিং আরও শক্তিশালী, কৃষক ও মৎস্যজীবীদের নতুন বাজার, যুবকদের জন্য গ্লোবাল চাকরির দরজা খুলে গেল, পরিষেবা খাতে ইউরোপীয় বিনিয়োগ। 27 देशों के साथ हुआ ये समझौता हमारे देश के मछुआरे, हमारे देश के किसान, हमारे देश के युवान, सर्विस सेक्टर में जो लोग विश्व में अलग अलग जगह पे जाने के उत्सुक हैं, उनके लिए बहुत बड़े अवसर लेकर के आ रहा है। और मुझे पक्का विश्वास है, एक प्रकार से कॉन्फिडेंट, कॉम्पिटिटिव और प्रोडक्टिव भारत की दिशा में ये बहुत बड़ा कदम है। প্রধানমন্ত্রীর কথায় এই ডিলের সরাসরি প্রভাব পড়বে বাজেটে। পুরো বিষয়টি তিনি বুঝিয়ে দিয়েছেন সহজ সরল বিশ্লেষণ করে। এবার দেখে নেওয়া যাক সেই বিশ্লেষণ। রফতানি বাড়লে বাড়বে রাজস্ব, উৎপাদন বাড়লে বাড়বে কর্মসংস্থান, বিদেশি লোক নিয়ে এলে অর্থনীতিতে গতি। ফলে বাজেটে দেখা যেতে পারে ম্যানুফ্যাকচারিং ইনসেন্টিভ, এমএসএমইর জন্য নতুন প্যাকেজ,
স্কিল ডেভেলপমেন্টে বাড়তি বরাদ্দ, লজিস্টিক ও পরিকাঠামোয় জোর। প্রধানমন্ত্রীর বার্তা পরিষ্কার, এটা শুধু ফ্রি ট্রেড নয়, এটা আত্মনির্ভর ভারতের গ্লোবাল লঞ্চ। আমেরিকার সঙ্গে প্রতিযোগিতা কি তবে শুরু হয়ে গেল? উত্তর একটাই, হলো। কিন্তু মাথা উঁচু রেখেই। ভারত আর ফলোয়ার নয়, ভারত এখন ট্রেন্ড সেটার। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা। প্রধানমন্ত্রীর বার্তা পরিষ্কার, এটা শুধু ফ্রি ট্রেড নয়, এটা আত্মনির্ভর ভারতের গ্লোবাল লঞ্চ। এখনকার মতন এই পর্যন্ত সমস্ত খবর ও আপডেট জানতে চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।